আজকে আমরা রান্না করেছি ডুমুর আলু পেঁপে চিংড়ি মাছ দিয়ে। যারা এখন এই তরকারিটা খাননি, এই ভিডিওটা দেখে একবার রান্না করে খাবেন, অপূর্ব স্বাদ। তাহলে চলুন পুরো রান্নাটা দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করব। তাহলে চলুন রান্নাটা কিভাবে করি সবাই দেখবেন। প্রথমেই চুলোটা জ্বালিয়ে একটা প্রেসার কুকার দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো রান্নার তেল দিলাম। তেলটা সামান্য গরম হলে পেঁয়াজ দিচ্ছি। আর দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি কিছু চিংড়ি মাছ। এগুলো আমি খুব অল্প সময়ের জন্য একটু ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি এর ভিতরে বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, আর দিব জিরে বাটা। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তেলের সাথে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, ঝালের গুঁড়া, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া, আর হলুদ। সবকিছু এখন একটু কষিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলা থেকে এভাবে তেল উঠতে শুরু করবে, তখন আমি ডুমু, আলু, পেঁপে একসাথে এগুলো দিয়ে দিচ্ছি। কে কে এই ডুমুর খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনো খাননি, এটা একটা ঔষধীয় তরকারি, তারা নিশ্চয়ই খাবেন। কিভাবে রান্না করতে হয় এই ভিডিওটা দেখে রান্না করতে পারবেন। ডুমুরের মধ্যে একটু পেঁপে দিলে ডুমুরটা খুব সহজেই গলে যায়।
সবগুলো একটু কষিয়ে নিচ্ছি। যখন এমন কষানো হয়ে যাবে, যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে কয়টা হুইসেল দিব। কিছুক্ষণ পর আবার ফেরত আসছি। কিছুক্ষণ পরে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি। দেখুন আমার তরকারিটা কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুস্বাদু, খেতেও তেমন সুস্বাদু। আর এই সবজিটায় অনেক উপকার আছে, অনেক গুণাগুণ আছে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। রেডি হয়ে গেল ডুমুর আলু পেঁপের তরকারি।